আজও এই মানুষটার কথা ভেবে তোমার চোখে জল চলে আসে। তুমি আজও এই মানুষটাকে খুব মিস করো। এখনো তোমার মনের ভেতরে কোথাও না কোথাও আশা আছে যে হয়তো এই মানুষটা ফিরে আসবে, কেন কি তুমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারছো না। তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি অনেকবার চেষ্টা করেছো মুভ অন করার, তুমি অনেকবার নিজেকে বুঝিয়েছো যে এখান থেকে এবার বেরোতে হবে, কিন্তু তা সত্ত্বেও তুমি বেরোতে পারছো না। কিছু মানুষ এমন হয় যারা আমাদের জীবনে আসে আর তারপর যখন তারা যায় তখন আমরা তাদের যেতে দিই না, নিজের মনের ভেতর থেকে যেতে দিই না, আটকে রাখি আর কষ্ট পেতে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাকে এই কষ্ট থেকে বেরোতে হবে, আর যতক্ষণ না তুমি নিজের চেষ্টা করবে তুমি এই কষ্ট থেকে বেরোতে পারবে না। কেন সামনের মানুষটা নিজের লাইফে বেশ ভালোই আছে তোমাকে ছাড়া, কিন্তু তুমি তাকে মনে করে আজও কষ্ট পাচ্ছ। তাই কি করে বেরোবে? একটা টেকনিক আছে যেটাকে বলা হয় কর্ড কাটিং টেকনিক। একটু কষ্ট কর, যদি তুমি সত্যি ভালোবেসে থাকো তাহলে একটু কষ্ট কর এই টেকনিকটা, কিন্তু যদি এটা তুমি ফলো করো তাহলে তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে আর তুমি আস্তে আস্তে এই কষ্টের থেকে বেরিয়ে আসবে। তো এই টেকনিকটা কি সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। জানি না এই কথাটা কতটা ঠিক যে অনেক সময় না আমাদের কষ্টের মধ্যে থাকতেই ভালো লাগে। ওই মানুষটাকে ভেবে মনের ভেতরে যে একটা কষ্ট হয়, চোখে জল আসে, অনেক সময় আমাদের সেটার অভ্যেস লেগে যায়। যতক্ষণ চোখে জল আসছে, যতক্ষণ কষ্ট পাচ্ছি, ততক্ষণ এই মানুষটা আমার সাথেই আছে, আমার জীবনেই আছে। যদি এই কষ্টটা শেষ হয়ে যায়, যদি চোখে আর জল না আসে, তার মানে এই মানুষটাও আমার জীবনে আর নেই। তাই তাকে আমি নিজের সাথে ধরে রাখতে চাই। এই কষ্টের মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। এমন কি হয় তোমাদের সাথে? যদি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যতই কষ্টের মধ্যে থাকবে তোমার লাইফ নেগেটিভ হয়ে যাবে। আর তুমি যদি নেগেটিভ মাইন্ডসেটের মধ্যে থাকো, একটা নেগেটিভ এনার্জির মধ্যে থাকো, তাহলে তোমার লাইফে পরবর্তীকালেও নেগেটিভ জিনিসগুলো হতে থাকবে। তুমি যেরকম এনার্জি রিলিজ করবে তুমি ঠিক সেরকমই নিজের জীবনে পাবে, সেরকম জিনিসই তুমি অ্যাট্রাক্ট করবে। তোমার লাইফে নেগেটিভ লোকেরাই বেশি আসবে। সো তোমাকে এই নেগেটিভ এনার্জির থেকে বেরোতে হবে, এটা তোমাকে করতে হবে। এবার বিষয়টা হচ্ছে আজকে এই যে টেকনিকটা তোমাদের আমি বলবো, এই যে কর্ড কাটিং টেকনিক, এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক। কিন্তু এটাকে করার জন্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম জিনিস, তোমার বিশ্বাস থাকা উচিত তার উপরে, ইউনিভার্সের উপরে, যে উনি আছেন। এই বিশ্বাসটা তোমার ভেতরে থাকতে হবে। যদি তুমি তোমারই এই লাভ স্টোরিটাকে মনে করে দেখো যে কিভাবে তোমাদের দেখা হয়েছিল, হঠাৎই এই মানুষটা তোমার জীবনে এসেছিল, তুমি ভাবোনি, হঠাৎ করে তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ স্টার্ট হলো, ও তোমার প্রেমে পড়লো, তুমি তার প্রেমে পড়লে, সব কিছু একটা স্ক্রিপ্টের মতন মনে হয়। তো কেউ একজন এই স্ক্রিপ্টটা লিখেছে, এই যে উপরে যিনি বসে আছেন উনি। তো তোমাকে তার উপরে বিশ্বাস করতে হবে, ইউনিভার্সের উপরে বিশ্বাস করতে হবে, তবে এই টেকনিকগুলো কাজ করবে। তোমাকে পজিটিভ মাইন্ডসেটের সাথে এই টেকনিকটা পারফর্ম করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, এই টেকনিকটা করার আগে একটা জিনিস আমি বলে দিই যে আমরা যখন কারুর সাথে রিলেশনশিপে যাই, সেটা যতটাই টাইমের জন্য হোক না কেন, 1 মাস হোক, 1 বছর হোক, তাতে কিছু যায় আসে না। বাট আমাদের মধ্যে কি হয়, একটা এনার্জি এক্সচেঞ্জ হয়। অনেক সময় এরকম হয়ে থাকবে যখন তুমি রিলেশনশিপে ওর সাথে ছিলে, যে তুমি ওর কথা ভাবছো, ও তোমাকে হট করে কল করে দিল। এরকম যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম হয় যে তুমি ওর কথা ভাবছো, হঠাৎ করে তোমাকে ফোন করছে, বিকজ তোমাদের এনার্জিগুলো এখন একে অপরের সাথে কানেক্টেড। অনেক সময় এরকম হয় না, আমি কারোর সাথে এখন বসে আছি,
সে আমার সামনে কান্নাকাটি করছে, অটোমেটিকলি না আমার মনটাও কীরকম একটা খারাপ হয়ে যায় যে সামনের মানুষটা কাঁদছে, আমারও খারাপ লাগছে। তারপর আমারও দিনটা সারাদিন নেগেটিভই যাচ্ছে, বিকজ আমি সারাক্ষণ ওর কান্নাকাটি নিয়েই ভাবছি, অটোমেটিকলি আমি ওর সাথে কানেক্ট হয়ে গেছি। তো এনার্জিগুলো এক্সচেঞ্জ হয়। তো এই মুহূর্তে তোমাদের এনার্জিস কিন্তু একে অপরের সাথে এক্সচেঞ্জ মোডে আছে। তোমাকে নিজের ভেতর থেকে ওর এনার্জিগুলোকে রিলিজ করে দিতে হবে। এই এনার্জিগুলো কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু এগুলো এক্সচেঞ্জ হয়। যেরকম এটা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিওস বানিয়েছিলাম এই ফ্রিকোয়েন্সির ব্যাপারে। যেরকম তুমি এখানে বসে আমেরিকাতে ফোন করছো, তুমি কি ফ্রিকোয়েন্সিগুলোকে দেখতে পারছো? দেখতে পারছো না চোখে। তো এই এনার্জিস কিন্তু, যেটাকে আইনস্টাইন বলেছে না, এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি। সব কিছু জিনিসের মধ্যে এনার্জি আছে। আমার এই জামাতে, আমার চুল, প্রত্যেকটা জিনিস যেটা এখানে আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। তো ঠিক সেরকমই মানুষেরও এনার্জির সাথে, সামনের মানুষের এনার্জির সাথে তোমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। যার ফলে এরকম অনেক সময় হয় যে তুমি কোনো বন্ধুর কথা ভাবছো, সে তোমাকে হঠাৎ করে ফোন করে ফেললো, বা তুমি কোনো একটা বন্ধুকে হঠাৎ করে স্বপ্নে দেখলে, দুদিন পরে তার ফোন এসে গেল। বিকজ তোমরা কানেক্টেড, আমরা কানেক্ট হয়ে যাই একে অপরের সাথে, আমরা এনার্জি এক্সচেঞ্জ করি। তো এই এনার্জির ব্যাপারে আমি কেন বোঝালাম, তার কারণ হচ্ছে এই কর্ড কাটিংয়ে এনার্জির ব্যাপারটাই কাজে লাগে। তো এবার কি করতে হবে? আচ্ছা, এটা করার আগে আরেকটা জিনিস আবার আমি তোমাদের বলে যে, দেখো এই কর্ড কাটিংটা মানে হচ্ছে যে তুমি সামনের মানুষটাকে নিজের জীবন থেকে এবার সম্পূর্ণভাবে বার করে দিচ্ছ। তোমাদের যে কর্ডস, যেটা আমরা চোখে দেখতে পারি না, যে একটা লাভ রিলেশনশিপে যে একটা কর্ড অ্যাটাচড হয়ে যায়, ওই কর্ডটাকে তুমি অ্যাকচুয়ালি কাট করে দিচ্ছ, সরিয়ে দিচ্ছ। তুমি তাকে এবার বিদায় করছো। কাউকে বিদায় করাটা সত্যি কষ্টকর, খারাপ লাগে। কেন, যেটা বললাম যে এতদিন ওকে ভেবে যে কাঁদতাম, কষ্ট পেতাম, ওটারই অভ্যেস হয়ে গেছিল। ওটা ছিল মানেই ওই মানুষটা আছে। আজকে ওকে সম্পূর্ণভাবে বিদায় করতে হয়তো ইচ্ছে করছে না, কিন্তু ওকে বিদায় না করলে তোমার মনের ভেতরে এই বার্ডেনটা থেকে যাবে, কষ্টটা থেকে যাবে। তোমাকে নিজেকে মুক্ত করতে হবে এই কষ্টর থেকে। আমি জানি এটা পেইনফুল, কিন্তু এটা না করলে তুমি তোমার জীবনে এগোতে পারবে না। পুরনো গল্প শেষ না করলে নতুন গল্প শুরু করা যায় না। তাই এই অধ্যায়টাকে এখানে শেষ করতে হবে। তো কর্ড কাটিং করার দুটো ওয়ে আছে, আরও অনেক ওয়েজ থাকতে পারে, আমি এই দুটো ওয়ে জানি। আর এই কর্ড কাটিংটা শুধু লাভ রিলেশনশিপ না, অনেক কিছু জিনিসে যেখানে তোমার পাস্ট কোনো ট্রমা আছে, চাইল্ডহুড ট্রমা আছে, কিছু বার্ডেন আছে তোমার ভেতরে, এই সব কিছুকেই তুমি এই টেকনিকের মাধ্যমে দূর করতে পারো। তো প্রথম ওয়েটা যেটা আছে সেটা হচ্ছে, যেটা আমি অনেকবার করি, সেটা হচ্ছে নুন, সল্ট। কি করতে হবে? একটা শান্ত জায়গায় বসে, আমি বলবো এটাকে রাত্রিবেলাই করো, নিরিবিলি জায়গায় বসে। যদি বাড়িতে ছাদ থাকে তো ছাদেই বসো, যেখানে হাওয়া দিচ্ছে, যেখানে তুমি শান্তি মনে শান্ত হয়ে চুপচাপ বসতে পারবে, এরকম একটা জায়গায় বসো। নিজের দুই হাতে নুন নাও, নিয়ে হাতটাকে বন্ধ করো, একদম এমনি করে চোখ বন্ধ করে তোমার মনের ভেতরে যা কষ্ট আছে এই মানুষটাকে নিয়ে, বা জীবনে যেই কষ্ট, যেটা নিয়ে তুমি আর কাউকে বলতে পারছো না, মনের ভেতরে রয়ে গেছে, তুমি সেই সব কষ্টটা এই দুই হাতে, এই যে নুনটা আছে, এই নুনকে হাতে ধরে তুমি বলে দাও। আর তুমি এটা কল্পনা করো যে তোমার সব কষ্ট তোমার এনার্জির মাধ্যমে এই নুনটা অ্যাবজর্ভ করে নিচ্ছে, তোমার সব কষ্টগুলো এটার ভেতরে চলে যাচ্ছে। এই হাত দুটোকে তখন ভগবান মনে করে তুমি বলতে থাকো, যতক্ষণ তোমার বলার তুমি বলো যে তুই আমাকে এত কষ্ট দিয়েছিস, আমি তোকে অনেক ভালোবেসেছিলাম, আমি তোর জন্য সব কিছু করার চেষ্টা করেছি, তোর অপেক্ষা করেছি, তোর মেসেজের অপেক্ষা করেছি, ফোনের অপেক্ষা করেছি, তোর অপেক্ষা করতে করতে আমার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু তুই আর এলি না। যা কষ্ট আছে মন খুলে যেটা বলতে চাও সব কিছু এই হাত দুটোর মধ্যে নুন রেখে বলে দাও। আর ইম্যাজিন করো যে তোমার সব কষ্ট এই নুন অ্যাবজর্ভ করে নিচ্ছে।
ঠিক আছে? তুমি দেখবে তোমার চোখ থেকে জল বেরিয়ে আসবে। কাঁদো, তখন যত কাঁদার কাঁদো, মনে রাখবে এটাই তোমার লাস্ট কাঁদা। এই বিষয় নিয়ে এটা তোমার লাস্ট কাঁদা। তোমার সব নেগেটিভ জিনিসগুলো নিয়ে নিচ্ছে, ঈশ্বর শুনছে, আর উনি সব কিছু নিজের দিকে নিয়ে নিচ্ছে। তোমার সব এই কষ্টগুলো উনি নিয়ে নিচ্ছে, এটা কল্পনা করো। তো এটা একটা টেকনিক। এরপরে কি করতে হবে বলছি, তার আগে আরেকটা বলে নিই। হয় তুমি হাতে নুন নিয়ে এটা করতে পারো, বা একটা কাগজের মধ্যে, হোয়াইট পেপারের মধ্যে তোমার যাবতীয় কষ্ট আছে সেটাকে তুমি লিখতে পারো। আমার তো এই নুনটাই বেশি এফেক্টিভ মনে হয়, বাট যারা লিখতে ভালোবাসে বা লেখে তারা লিখতে পারে। লেখো, তোমার যা মনে হচ্ছে তুমি লেখো। নিয়ে সেই কাগজটাকে এমনি করে ফোল্ড করে নাও। ফোল্ড করে এই কাগজটা এরকম গোল হয়ে গেল, তো ফোল্ড করলে দুটো এন্ডটাকে সব কিছু বলার পরে, সব কিছু লেখার পর তুমি সেটাকে লক করে দাও, কাগজটাকে একটু মুড়িয়ে দাও, আটকে দাও। সব কষ্ট তোমার এই কাগজের মধ্যে আছে, এটা মনে করো, ইম্যাজিন করো। তো একটা হলো হাতের মধ্যে নুন নিয়ে তুমি পুরো নিজের কষ্টগুলো বললে, আরেকটা হচ্ছে এই কাগজের মধ্যে তুমি লিখে বললে, সব কিছু তুমি বললে। ঠিক আছে? সব তোমার যাবতীয় এনার্জি সব তুমি এটার মধ্যে ট্রান্সফার করে দাও। ভেবে নাও যে সব তোমার কষ্টগুলো এই কাগজের মধ্যে চলে আসছে। এই তুমি সব কাগজের মধ্যে লিখে ফেলেছো, মানে সব কষ্ট তুমি বডির থেকে বার করে দিয়েছো, আর কোনো কষ্ট নেই। আর হাতে নুন নিয়ে বললে, মনে রাখবে নুনের মধ্যে সব কষ্টগুলো তোমার অ্যাবজর্ব হয়ে গেছে। এবার যদি নুন নিয়ে করে থাকো, তাহলে সব কিছু করার পরে কান্নাকাটি যখন তোমার হয়ে গেল, সব কথা তুমি বললে, মনের কথা সব বলে দিলে, যত রাগ ছিল সব বার করে দিলে ভেতর থেকে এই নুনের মধ্যে, এই হাত দুটোকে নিয়ে জলের নিচে গিয়ে ভালো করে ধুয়ে নেবে। এই যে তুমি ধুলে, তখন মনে রাখবে যে এই হাতে যে নুন ছিল, এটা আজ আমার সব কষ্ট আমার ভেতর থেকে দূর করে দিল। করে ভগবানকে, ঈশ্বরকে থ্যাঙ্কস বলবে যে থ্যাংক ইউ, তুমি আমার সাথে আছো, ছিলে, আর সব সময় থাকবে। ঈশ্বরকে থ্যাঙ্কস বলো, আর ঘুমিয়ে পড়ো, রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ো, আর কিচ্ছু ভাবতে হবে না। কাগজে যদি তুমি সেটা করো, তাহলে সব কিছু করার পরে সেই কাগজটাকে জ্বালিয়ে দাও। আর যখন জ্বালাবে তখন এই সেম জিনিস, এটা ইম্যাজিন করবে, কল্পনা করবে যে তোমার সব কষ্ট আজকে এই আগুনের মধ্যে জ্বলে গেল, সব কষ্ট শেষ। এই মানুষটা তোমার জীবন থেকে সরে গেল। তুমি এই মানুষটাকে সরিয়ে দিলে, ওকে যা বলার ছিল সব বলে দিয়ে তুমি তাকে সরিয়ে দিলে নিজের জীবন থেকে। তুমি দেখবে অনেক হালকা ফিল করবে। আর এটা করার পরে আমি বলবো একটা জিনিস, তোমরা এটা করার পরে আগামী 10 দিন অন্তত, বা 15 দিন করলে খুবই ভালো, আর সবসময় করলে তো আরোই ভালো, একটা জিনিস করতে পারবে। দেখবে ইউটিউবে পেয়ে যাবে 7 চাকরা হিলিং, এটা নোট করে নাও। 7 চাকরা হিলিংয়ের দেখবে মিউজিক পাওয়া যায়, 21 মিনিটের বা 22 মিনিটের এরকম থাকবে। 7 চাকরা হিলিং, এতে কি আমাদের যে 7টা চক্র আছে, হার্ট চক্রটাই স্পেশালি ব্লক থাকে, তো এরকম কেসে ওটা ক্লিয়ার হয়ে যায়। তো ওটাকে হেডফোন লাগিয়ে দেখবে, ওখানে প্রত্যেকটা চক্রের জন্য একটা করে সাউন্ড থাকে, নাম ইয়ম এরকম করে সাউন্ড থাকে। ওটা কানে লাগিয়ে একদম স্পষ্ট করে ওটা শুনবে চুপচাপ। 21 মিনিটে থাকলে টানা 21 মিনিট শুনবে। রোজ উঠে ওটা চেষ্টা করবে, সকালবেলা একবার করে, রাত্রেবেলা তো সেদিন করবে যেদিন তুমি এটা করছো, দেন তারপরের দিন সকালবেলাও করো। আর ব্যাক টু ব্যাক এভরি ডে মর্নিংয়ে এই 7 চাকরা হিলিংটা করো, অ্যাটলিস্ট 2 সপ্তাহ। তুমি দেখবে অনেক মনটা হালকা হয়ে যাবে, অনেক ক্ল্যারিটি তুমি পাবে। আস্তে আস্তে তুমি বুঝে যাবে যে যে মানুষটার জন্য তুমি কাঁদছিলে, সেই মানুষটা তোমার চোখের জল ডিজার্ভ করে না। যাই হোক, আশা করছি এই ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি কাজে লাগে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।